এত গরম পড়ছে কি বলবো। সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। এই গরমের মধ্যেও কেন জানি খিচুড়ি খেতে মন চেয়েছে। তাই কি করব বলেন, মনের বিরুদ্ধে তো কিছু করা যায় না। তাই আমি এখানে আজকে পেঁয়াজু বানাবো। তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর সেই সাথে আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। মুরগিটা আমি এখন রান্না করে নিব। আপনাদের কার কী অবস্থা, কোন এলাকায় কেমন গরম পড়ছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। ঢাকাতে প্রচুর গরম পড়ছে, বিশেষ করে দুপুরের পরে এত গরম লাগছে কি বলবো। এখানে আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি মুরগি রান্না করব, তার জন্য তেলের মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় বেশ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেই সাথে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে এই বোনটার, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাদের জন্য খুবই মূল্যবান। আমরা যারা ভিডিও মেক করি সবাই চেষ্টা করি খুব সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করার জন্য। তারপরও সব কিছু ভালোভাবে পারি না নতুন বলে। অবশ্যই ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে অবশ্যই একদিন পারবো। তারপর আমি এখানে পেঁয়াজগুলো উল্টে পাল্টে নিচ্ছি, প্রায় হয়ে আসছে। আপনাদের ভাইয়াও পেঁয়াজও খেতে খুব পছন্দ করে আর আমার বাচ্চারাও। তাই আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর অন্য সাইডে আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। কেন জানি আজকে 2-3 দিন গ্যাসের পরিমাণটা খুবই কম থাকে। দুপুরে যখন আমি রান্না করি তখন কিন্তু গ্যাসের পরিমাণটা একদমই কম থাকে। তারপর আবার বিকেলের মধ্যে ঠিক হয়ে যায়। যাক, বাংলাদেশে খুব সমস্যা চলছে, সেই সাথে পুরো বিশ্বের মধ্যে সমস্যা চলছে। যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এখনও আমরা ভালোভাবে দিনগুলো পার করছি। অনেক দেশ আছে যারা খুব পরিমাণ কষ্টে আছে, ভয়ে আছে, আতঙ্কে আছে। তারপর আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সব বিশ্ববাসীকে এই বিপদ থেকে উদ্ধার করে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলিতে বেশিরভাগ মানুষই প্রবাস জীবন কাটাচ্ছেন। সেই সকল প্রবাসী ভাই বোনদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। তাদের উপরই একটা সংসারের ভরণ পোষণ সব দায়িত্ব নির্ভর করে। এখানে আমি সুন্দর করে পেঁয়াজু শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া পেঁয়াজু খেতে খুব বেশি পছন্দ করে, তাই তার জন্য দুপুরের খাবারে আমি এই পেঁয়াজু দিব। আর আপনাদের ভাইয়ের জন্য আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, কারণ সে এই মুরগি খাবে না। এই মুরগি খায় না দেখি সে খিচুড়িও খাবে না, তাই তার জন্য এক্সট্রাভাবে আমি সবজি রান্না করেছি। আর সেই সবজি দিয়ে তাকে ভাত পাঠাবো। দোকানের ছেলে আসবে, ছেলের কাছে দিয়ে দিব। আর এখানে আমি মুরগির মাংসের মশলা কষাচ্ছি। আর এখানে আমি মুরগির মাংসের জন্য একটা রেডিমেড মশলা দিয়েছি। এই মশলাটা দিলে মাংসের ঘ্রাণটা অন্যরকম আসে, খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি এখন ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ ব্রয়লারের মুরগিতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। আর এই মুরগি দিয়ে আমি খিচুড়ি রান্না করব, তাই এজন্য আরেকটু বেশি করে আমি মরিচটা দিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে।
মশলাটা কষানোর জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন নিচে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষে গেলে তারপর আমি মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম, আর অন্য সাইডে আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টে নিচ্ছি। রোজার মধ্যে আমার দোকানে প্রায় অনেকগুলো লোকের ইফতার বানানো হয়েছিল, ইফতার পাঠিয়েছি আমি। খুব কষ্ট হয়, তারপরও ঘরের খাবার আর বাইরের খাবারের মধ্যে ডিফারেন্স থাকে। ঘরের খাবার হচ্ছে সবচেয়ে বেস্ট, তাই কষ্ট হলেও আমি রোজার মধ্যে 10 জনের ইফতার দিয়েছি প্রতিদিনই। এখানে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এখন আমি মাংসটা ভুনা করে নিব। আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। আপনাদের ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই বলবো, প্লিজ সবাই ভালোবেসে আমার এই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার ভাইয়া আপুদেরকে বলবো, প্লিজ সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এখানে আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি, আর খিচুড়ির সাথে যদি এরকম সালাদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।